জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে ইন্ডিয়ান আর্মি টিজিসি তে নতুন নিয়োগ, এই ভিডিওটিতে অনেক বহু প্রার্থী কমেন্ট করছে যে দাদা কবে তোমাদের টিজিসি এর নতুন নিয়োগের বিজ্ঞপ্তি এবং কবে থেকে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। তোমাদের আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করছি, যেখানে তোমরা বেতন 56,900 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এখানে কোনো শারীরিক মাপযোগ নেই, এখানে উচ্চতা দৌড় কোনো রকম প্রয়োজন পড়েছে না। ইন্ডিয়ান আর্মিতে একটা দারুণ সুযোগ দিয়েছে, এটা একটা পার্মানেন্ট জব পোস্ট। তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং পার্মানেন্ট পোস্টের জন্য তুমি চাকরি করতে পারছো। এখানে আবেদনের শেষ তারিখ 17/10/2024, অর্থাৎ অক্টোবর মাসের 17 তারিখ লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে অনলাইন ফর্মটি ফিল আপ করতে হবে। আমি টোটাল অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল তারা প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি, যারা চ্যানেল নিয়ে নতুন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটার বর্তমান শর্ট নোটিফিকেশন প্রকাশিত করছে, যেখানে শর্ট নোটিফিকেশনে উল্লেখ করা আছে যেখানে আবেদন তারিখ এবং আবেদনের শেষ তারিখ। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা কিন্তু করছি। এখানে দেখতে পাচ্ছ জয়েন ইন্ডিয়ান আর্মি, তোমাদের কিন্তু ASAN অফিসার পদে নিয়োগ করা আছে, যেখানে জয়েন ইন্ডিয়ান আর্মির তরফ থেকে। এখানে তোমাদের বলে রাখি, যারা এখানে আবেদন করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে প্রত্যেকের একটা গুড নিউজ কি, এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু হয় না। তাহলে এটার মনে তোমাদের প্রশ্ন থাকবে যেটা তাহলে কীভাবে রিক্রুটমেন্টটি করায়। এখানে তোমরা যারা এখানে কীভাবে রিক্রুটমেন্টটি করায় নোটিশে উল্লেখ করেছে, আমি টোটালি দেখে দিচ্ছি। এখানে কোনো রকম পরীক্ষা হয় না, এখানে কোনো শারীরিক মাপযোগের কোনো প্রয়োজন পড়ে না। এখানে ডাইরেক্ট তুমি এখানে ট্রেনিং দিয়ে এখানে চাকরি করা হয়। তুমি এখানে ধন্য ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপ করার পর তোমাকে এখানে 1 বছর, অর্থাৎ তোমাদের 1 বছর ট্রেনিং করাবে। যা 1 বছর ট্রেনিংয়ে পাস করে যাবে তারা এখানে সিলেকশন পেয়ে যাবে এবং তুমি পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ তুমি 60 বছরের জন্য এখানে তুমি চাকরি করতে পারবে। 60 বছরের জন্য তুমি পার্মানেন্ট পোস্টে চাকরি করতে পারবে। এখানে যেটা তোমাদের স্যালারির মান রয়েছে না, তুমি দেখলে অবাক হয়ে যাবে যে এত টাকা স্যালারি দেয়, যে বিনা পরীক্ষায় চাকরি। এখানে পরীক্ষা দিলাম না, এত টাকা লেভেলের একটা স্যালারি র্যাঙ্কিং জব পোস্টিং আমি পেয়ে গেলাম। আমি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা তোমার আবেদনের তারিখ দেখতে পাচ্ছ, অফিসে তোমার জারি করছে। এটা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, যেখানে তোমাদের টিজি তোমাদের কোর্সের ভ্যাকান্সি, যেখানে তোমাদের 141, এটা তোমাদের শিডিউল, যেখানে তোমাদের 2025 সেশনের ভ্যাকান্সি। আমি বলি যে তোমাদের এই নিয়োগগুলো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বছরে 2টা রিক্রুটমেন্ট হয়। এই যে দেখতে পাচ্ছ তোমাদের 18 সেপ্টেম্বর 2024 থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে, যেখানে আবেদন চলবে 17 অক্টোবর 2024। এর মধ্যে প্রত্যেকে আবেদন পুরো কমপ্লিট করতে হচ্ছে। এবার আমি তোমাদের দেখে দিচ্ছি এটার কত টাকা স্যালারি পাচ্ছ, র্যাঙ্কিং কী পোস্ট কিন্তু রয়েছে। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে স্যালারির মান বলবো কোন কোন পদে নিয়োগ করেছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে পে স্কেলের মান দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের লিটন পদের ভ্যাকান্সি থাকছে, যেখানে লেভেল 10-এর স্যালারি থাকছে 56,100 থেকে 1,77,500 টাকা দিয়ে তুমি স্যালারি পাচ্ছ। যেখানে তোমাদের ক্যাপ্টেন পদে শূন্যপদ থাকছে, যেখানে তোমাদের লেভেল 10-বির স্যালারি থাকছে 61,000 থেকে স্টার্ট, যে 61,300 থেকে স্টার্ট 1,93,900 টাকা দিয়ে তুমি স্যালারি পাবে। যেখানে তোমাদের মেজর এর পদে শূন্যপদ থাকছে, লেভেল 11-এর স্যালারি তোমাদের থাকছে, লেভেল 11-এর স্যালারি থাকবে 69,400 থেকে তোমাদের 2,07,200 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এই নিয়োগটি করেছে, যেখানে তোমাদের দেখতে পাবে এখানে। তারপর দেখতে পাচ্ছ তোমাদের কার্নেল পদে শূন্যপদ থাকবে, যেখানে লেভেল 13-র স্যালারি পাচ্ছ, যেখানে তোমাদের 1,30,600 থেকে 2,15,900 টাকা দিয়ে স্যালারি পাচ্ছ। তুমি যে পোস্টে আবেদন করবে সে পোস্টগুলোতে দেখে তুমি স্যালারির মান দেখতে পাবে, সেখানে দেখে তুমি প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো। প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যদি তুমি এলিজিবল হও তাহলে আবেদন করতে পারবে। আমি প্রথমে তোমাদের বললাম, যারা এখানে আবেদন করবে এখানে কোনো রকম দৌড় দিতে হচ্ছে না, তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে। এটা তাহলে কীভাবে নিয়োগ করা আছে আমি টোটালি এই ভিডিওতে আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই যে নোটিফিকেশনটি তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান আর্মি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে 139, তোমাদের ওটা আমি দেখালাম যে 100 তোমাদের 41, ঠিক আছে। এই নোটিফিকেশনটি 2024 জুলাই, তোমাদের জুলাই মাসে পাবলিশ হয়েছিল। সেম নোটিফিকেশন এইভাবে প্রকাশিত হবে, যেটা তোমরা দেখতে পাচ্ছ টিজিসি তোমাদের ভ্যাকান্সি পাবলিশ করছিল। এটা 13 নম্বর তোমাদের নোটিশ, ওটা যে নোটিশটি পাবলিশ হবে ওটা 14 নম্বর নোটিফিকেশন পাবলিশ হবে। আমি কারণ একটি ভিডিওতে যে টোটালি আলোচনা করছি তোমাদের যেন বুঝতে ক্লিয়ার হয়ে যায়, একটি ভিডিও দেখার পর যেন অন্য কোনো ভিডিও দেখানোর প্রয়োজন পড়ে, আমি সেই হিসেবে আলোচনা করছি। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের ইন্ডিয়ান মিনিস্ট্রিয়াল তোমাদের একাডেমি, যেখানে তোমাদের ইন্ডিয়ান আর্মির তরফ থেকে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে যেটা এজ লিমিট ধরা হবে সে তোমাদের 20 থেকে 27-এর মধ্যে ধরা হবে। আর এখানে 20 থেকে 27-এর মধ্যে। আর এখানে কিছু তোমাদের চেঞ্জ দেখতে পারবে। এই জুলাই, এটা তোমার সেপ্টেম্বরে পাবলিশ হচ্ছে, তোমাদের 21 সেপ্টেম্বর অনুযায়ী তোমাদের ডিউবিটা ক্যালকুলেট করা হবে। এই হিসাবে তোমাদের নিয়োগটি করা আছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে সেটি দিকে দিচ্ছি। এটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাবে। এখানে যারা ডিগ্রি করবে মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। সে তোমরা গ্র্যাজুয়েশন দেখতে পাচ্ছ, এখানে তোমরা একবার চেক আউট করে নিতে পারো। যেখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে, যে তোমাদের টেকনিক্যাল পোস্ট সে তোমাদের টেকনিক্যাল কোর্স কিন্তু করা থাকতে হবে, তারপরে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো।
এখানে নিচে স্ক্রল ডাউন করলে তোমরা দেখতে পেয়ে যাবে যে এটা কীভাবে রিক্রুটমেন্ট করা। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর কী করতে হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ট্রেনিং হবে। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে তোমাদের একটা ইন্টারভিউ হবে, যে ইন্টারভিউটা তোমাদের এসএসবি নেবে। এই যে এসএসবি তোমাদের ইন্টারভিউতে তোমাদের কন্ট্যাক্ট করাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ট্রেনিং কিন্তু 12 মাস হবে, মানে 1 বছর তোমাদের ট্রেনিং করানো হবে। যারা 1 বছর ট্রেনিংয়ে পাস করে যাবে তাদের ক্ষেত্রে 60 বছরের জন্য এই চাকরিটি পার্মানেন্ট পোস্ট হয়ে যাবে। যেখানে তুমি পার্মানেন্ট পোস্টে 60 বছরের জন্য চাকরি পাচ্ছ, একটা ভালো ভালো স্যালারি পাচ্ছ। এখানে কতগুলো শূন্যপদ আছে আমি টোটাল আলোচনা করব। এখানে তুমি 1 নম্বর নোটিশ তোমরা দেখতে পাচ্ছ, যেখানে নট উল্লেখ করা আছে নোটে। এখানে উল্লেখ করা আছে যেখানে তোমার ম্যাট্রিক এবং সেকেন্ডারি তুমি যে পাস করছো সেখানে তোমাদের সার্টিফিকেট কিন্তু লাগবে। সেই সার্টিফিকেট যদি থাকে তোমরা কোনো ডিওবি, তোমাদের কোনো প্রমাণপত্র, অ্যাডমিট কার্ড, এগুলো প্রত্যেকটা মাস্টবিন এগুলো লাগছে। প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এগুলো মাদার ফাদারের নেম, সম্পূর্ণ স্কুল ক্যারেক্টারের সার্টিফিকেট। যারা উচ্চ মাধ্যমিক পাস করবে এখানে মার্কশিটের ভিত্তিক নিয়োগ করাবে। দেখতে পাচ্ছ এখানে মার্কশিট তোমাদের সার্টিফিকেটের উপর ডিপ্লোমা তোমাদের কোনো করছে তারা আবেদন করতে পারবে। তুমি ধরো এখানে উচ্চ মাধ্যমিক পাস করছো, তারপরে তোমাদের ডিপ্লোমা করা হয়েছে, তাও তুমি আবেদন কিন্তু করতে পারবে। ডিপ্লোমা তোমরা উচ্চ মাধ্যমিক পাস করার সাথে সাথে তোমাদের ডিপ্লোমা কোর্স কিন্তু কমপ্লিট করা থাকতে হবে, তারপরে তোমরা এলিজিবল। ধরো এখন আমরা আগে জানতাম যে তোমরা 12 পাস করছো, 12 পাস করার পর অনেকজনে করে ডিপ্লোমা কোর্সটি করে। ডিপ্লোমা কোর্সের মধ্যে তোমাদের ইলেকট্রিশিয়ান থাকে, তোমাদের কিন্তু পোর্টার থাকে, এই শূন্যপদগুলো তোমার থাকে। সেখানে তোমরা সার্টিফিকেট করছো, এটা কিন্তু টোটাল 3 বছরের কোর্স হয়। এই 3 বছর কোর্সে যারা কমপ্লিট করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে পারছে। এটা অত্যন্ত যেহেতু দারুণ সুযোগ থাকছে। এখানে আমি বললাম যে তোমাদের ইন্টারভিউ নেবে এসএসবি। এই যে এসএসবি তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করবে, সেখানে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। অফিসিয়াল ওয়েবসাইট এখনও কিন্তু তোমাদের পাবলিশ হয়নি, ওটা শর্ট নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে, ফিল আপ শুরু হচ্ছে যেখানে 18 তারিখ থেকে 18 সেপ্টেম্বর। তোমরা সেপ্টেম্বর মাসের 18 তারিখে তোমরা নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে। সেই দিন থেকে তোমাদের ফুল নোটিফিকেশন তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। এটা নোটিফিকেশন আমি 2024-এর দেখলাম, ওটা 2025-এর নোটিফিকেশন দেখতে পাবে। যেটা তোমাদের প্রকাশিত হবে না সেটা তোমরা 2025-এর নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। তারপর হবে মেডিকেল এক্সামিনেশন, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের মেডিকেল এক্সামিনেশনের তোমাদের শিডিউল কিন্তু জারি করবে, সেখানে তোমরা চেক আউট করে নেবে। আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি যেখানে তোমরা প্রত্যেকে আবেদনের জন্য করতে পারো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এগুলো যে ভ্যাকান্সিগুলো পাবলিশ হয়, এটা কোনো ভ্যাকান্সি কিন্তু ক্লিয়ারভাবে প্রকাশিত করে না। এই ভ্যাকান্সিটা তোমাদের ম্যাক্সিমাম তোমরা জানো যে ভ্যাকান্সি পাবলিশ হলে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বা নেভির তরফ থেকে ভ্যাকান্সি কিন্তু জারি করে না। ভ্যাকান্সি নিজে নিজেই থাকে। ভ্যাকান্সি যখন তুমি ফর্ম ফিল আপ করবে, এখানে যতজন ফর্ম ফিল আপ করে যারা পাস করে তাদেরকে সরকারি চাকরি কিন্তু দেওয়া হয়, এভাবে নিয়োগ করা আছে। এটা আমি তোমাদের বললাম যেটা পার্মানেন্ট পোস্টের ভ্যাকান্সি পাবলিশ করছে, তুমি যোগ্য তাহলে আবেদন করতে পারবে। এখানে সায়েন্স, আর্টস, কমার্স এখানে কোনো উল্লেখ নেই। এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে ফর্ম ফিল আপ করতে পারছো। উচ্চ মাধ্যমিকের পাশাপাশি তোমাদের ডিপ্লোমা করা থাকলে তোমরা প্রত্যেকে এলিজিবল। যারা 12 পাস তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আসর প্রত্যেক রয়েছে এই নোটিশগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি। টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা প্রত্যেকে ডাউনলোড করে চ্যানেল চেক আউট করে নিতে পারো। একটা ভালো লেভেলের স্যালারি থাকছে, যেখানে তোমাদের 1 বছরের ট্রেনিং ভিত্তিক নিয়োগ করেছে। 1 বছরের ট্রেনিং হবে, তারপরে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এটা ভালো সুযোগ প্রত্যেকের ক্ষেত্রে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, আসর প্রত্যেকের বুঝেছে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।